নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম ১৬% জমি দখলের পায়তারা সহ বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও গেট খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত। সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে তেরা মার্কেট পাইনাদি নতুন মহল্লা এলাকার প্রবীণ ব্যক্তি ও ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ বাগানবাড়ির মহিউদ্দিন, মোহাম্মদ তানজিল, মতিন সহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌজা সিদ্ধিরগঞ্জ সিএস ও SA ২২৩, RS ৪৪৭ জমির পরিমাণ ১৬%। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ছত্রছায়ায় তারা জমি দখলের চেষ্টা করে, জমির বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে এবং গেট খুলে নেয়। অভিযোগ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন যাবৎ উল্লেখিত জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। হাজী সিরাজুল ইসলামের পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সময় ভয় ভীতি প্রদর্শন করে আসছে। এর পূর্বে গত ৩ জানুয়ারি আনুমানিক রাত ১১:৩০-এ সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লার সামনে আমার জায়গার মধ্যে উপরোক্ত বিবাদীগণ সহ ১ নং বিবাদীর হুকুমে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন বিবাদীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনতাবদ্ধে অনধিকারভাবে প্রবেশ করিয়া উক্ত জমিতে নির্মাণকৃত ওয়াল আনুমানিক ৭০ ফিট, যাহা বিবাদীরা ভেঙে নষ্ট করে এবং পূর্বে বিবাদীরা আমার বাউন্ডারির গেট চুরি করিয়া নিয়ে যায়। ভাঙচুর ও চুরি করে আমার প্রায় ৪৫,০০০ টাকা ক্ষতি সাধন করে। আমার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা করে আসিতেছে। বিবাদীদের উক্ত বিষয়ে কোনো কিছু বলিতে গেলে বিবাদীদ্বয় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করা সহ সুযোগ মতো পাইলে খুন ও জখমের হুমকি প্রদান করে। এদিকে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, আমার জমিতে কে বা কারা দেয়াল নির্মাণ করার কারণে দেয়াল আমি ভেঙে দিয়েছি। মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই জমির কাগজপত্র অনুযায়ী মহিউদ্দিন মালিক। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, থানায় মীমাংসার জন্য আমি দুই পক্ষকেই আদালতের সিদ্ধান্ত মোতাবেক থাকার অনুরোধ জানিয়েছি। তখন থানায় যে ওসি লোকে বইছে, ওসি জিজ্ঞেসে যে আপনার যদি জায়গা হয় ইকুয়ালিটি দিয়ে যে আপনার যদি জায়গা হয় তো আপনি গেট কেন নিলেন। এই কথা কওয়ার পরে কইছে যে ঠিক আছে, আপনি কাগজপত্র লইয়া বসেন। তো বইয়া থানার ভিতরে বইছে, বইয়া ইসলাম সাহেবের কাগজ দেখছে, হ্যাডটা দেখছে, ইসলাম সাহেবের রায় দিয়ে দিছে যে আপনার জায়গা আপনার যে ঠিক মতো দিয়া করে। এই পর্যন্ত আমি জানি। এরপরে কালকে আয়া দেখছি এখানে ইকবালের কোনো জায়গা নেই। না, ইকবালের কোনো জায়গা নেই। তার মানে উনি জোরপূর্ব মানে এমনি ভূমিদস্যু আর কি, জোর ভূমি মানি চাই এটা দল করে নিতে। তখন ওনার কাগজপত্র সব দেওয়া। ইকবাল এটা হচ্ছে পাড়া ইকবাল, নাম রইল কাউন্সিলর ইকবাল। হলে আসি খাইতেছি, এর মধ্যে একজন একটা মামলা লাগাইছে। মামলা লাগানোর পরে নারায়ণগঞ্জ করে জজ করে মামলা হয়েছে, ওইখানে আমি মামলায় রায় পাইছি। রায় পাওয়ার পরে ওরা আবার ২-৩ বছর পরে আবার একটা ইংলিশিং জারি করছে, ওইখানে আমি রায় পাইছি। এরপরে ওরা আবার ৬-৭ বছর পরে হাইকোর্টে গিয়ে একটা মামলা করছে। হাইকোর্টেও আমি ২০০৭ সালে রায় পাইছি। ২০০৭ সালে রায় পাইছি। এই হাইকোর্টের রায় পাইয়া এই আমার জায়গা আমি চলে খাইতেছি করতেছি। এর মাঝে ইকবালে এর মধ্যে ইকবালে আইয়া ওই হ্যাঁ বলে কি বায়না করছে, ওই আমার লোক যারা মামলায় হারছে, মামলা কইরা হ্যাঁ ইকবাল আইয়া আমার করছে কি ৫-৬ মাস আগে গেটটা রাত্রে ছুটাই নিয়েছে ১টা বাজে। থানা এটা নিয়ে বসা হয়েছে মনে থানায় যাতায়াত বেজ্জতি করছে, কাগজপত্র দেখে ইকবালে পরে থানাতে নিয়ে আইসা করছে। আইসা গেছে এইভাবে। কালকে রাত্রে একবার ইকবালের নেতৃত্বে পোলাপান আইসা কালকে রাত্রে দিনও আইসে না, একদিনও কালকে ৯টার পরে আবার দুঃসান্ত জানেন যে জমি নিয়ে মানুষের এলাকায় জ্বালাইতেছে। আবার ইকবালের নেতৃত্বে গেলে কালকে ভাঙচুর করছে, সব কিছু করছে। এই মহিলাকে তো মাইনা করে বলে নিচ্ছে আর কি। এই মহিলারই আমাদের 3টা মামলায় আসছে। মহিলার কারা নাম বলে? মহিলা হইলো ওই যে মহিলা তো নাম জানি না, মহিদির বউ, মহিদির হইলো মামলা আর কি। মহিদি 3টা মামলায় আমার কাছে, এরা মহিদির বউ। তো এরকম অত্যাচার জুলুম শুরু করছে ইকবাল এই ২ নম্বর কাউন্সিলর হ্যানতেন আইয়া। এরপরে জানেন ওরে বহিষ্কার করছে কয়েকবার, এরপরে হ্যানতেনই করে হ্যানতেনই করে, এরপরে মানুষের জুলুম করে ওইয়া। তারপরে আমি আপনার কাছে বা প্রশাসনের কাছে দিচ্ছে, ওই যেগুলি করে শুধু আমার না অনেক মানুষের জ্বালায়, যাতে প্রশাসন এই যার প্রতি লক্ষ্য নিয়ে
খেয়াল কইরা তুমি এই সুস্থ বিষয়